নমস্কার, আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে। আমরা কোরআন কিংবা গীতা যদি শুধুমাত্র একটা ছাপা অক্ষরের বই হিসাবে দেখি, তাহলে সেটা একটা অক্ষর পরিচয় হয়। একটা বিশেষ ভাষা, সংস্কৃত, আরবি, কি ত্রিপিটক হচ্ছে তোমার পালি ভাষা, একটা তার অক্ষর জ্ঞান হয়। যদি সেটাকে আধ্যাত্মিক কোনো গ্রন্থ, ধর্মগ্রন্থ বলে শুধুমাত্র পড়ি মানে না বুঝেও, তাহলে সেই গ্রন্থ সম্বন্ধে আমাদের একটা শ্রদ্ধা জন্মায়। যদি অন্তর দিয়ে পড়ি, তাহলে ভালোবাসা জন্মায়। কিন্তু যখন প্রকৃত অর্থ বুঝে গুরুর কাছে দীক্ষা নিয়ে আমার আমিত্বকে, আত্মা বা প্রাণকে, সেই গীতা, কোরআন, ত্রিপিটক যা কোনো ধর্মগ্রন্থ বলি না কেন, পড়তে পড়তে সেই আমিত্বকে খুঁজে পাই। আমার আত্মার সাথে, আমার প্রাণের সাথে সেই কোরআন কিংবা গীতার যে বাণী, তার মিল খুঁজে পাই। তখন তখন আমাদের ভক্তি, অন্তরাত্মা জেগে ওঠে এবং আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা তখনই সেই গীতা, কোরআন, সেই ধর্মগ্রন্থের প্রকৃত অর্থ খুঁজে পাই এবং তাকে তার জায়গায় সবার উপরে স্থান দিই। তা না হলে মানে না বুঝে শুধু অক্ষর পরিচয় করে বিশেষ ভাষা একটা আমি পড়তে পারি, শুধুমাত্র মানে বুঝতে পারি না। এবং কি করতে বলেছে, আমাকে আমাকে আমার মধ্যে আমিকে খুঁজতে বলেছে, ওই অন্তরাত্মাকে জাগিয়ে দেয়। তখনই আমাদের অন্তর থেকে গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং আমি আমার মধ্যে আমাকে আমি খুঁজে পাই। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে।